আপনি আজকে এআই এর উপরে ডিপেন্ডেন্ট করে গভর্নমেন্ট চালান, এই গভর্নমেন্ট আপনার জন্য অনেক বেশি ভালো হবে। সরকারের উপরে সচিব, বাংলাদেশ ব্যাংক গভর্নর, এগুলা নিয়োগদাতা হলেন মাননীয় প্রধানমন্ত্রী, ব্যবহার করা হয় রাষ্ট্রপতির নাম। তিনি যাকে ভালো মনে করেছেন তাকে দিয়েছেন। এই ব্যাপারে এটা ওনার এখতিয়ার, ওনার অথরিটিকে আমি চ্যালেঞ্জ করছি না। উনি যে কোনো কাউকে বানাতে পারেন, কিন্তু সেই লোকটি যদি ভালো পারফর্ম না করে ক্ষতিগ্রস্ত হবে দুইটি পক্ষ, একটি জনগণ আর একটি খোদ মাননীয় প্রধানমন্ত্রী। আর এই লোকটা যদি পারফর্ম করতে পারে তাহলে সারা জাতি সবাই উপকৃত হবে। কাজে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমি বলবো আরো রিভিউ করেন, আরো দেখেন। একজন সরকারি কর্মকর্তা জয়েন্ট সেক্রেটারি লেভেলে রিটায়ার্ড করে যে কোনো কারণে হোক, জয়েন্ট সেক্রেটারিকে সেক্রেটারি হইতে হলে তাকে আরো অনেকগুলো ধাপ পারতে হয়, অনেকগুলো প্রশিক্ষণ নিতে হয়, অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করতে হয়। সেই কর্মকর্তা জয়েন্ট সেক্রেটারি থেকে রিটায়ার্ড করে এসে বিভিন্ন প্রাইভেট কোম্পানির লবিং অফিসে কাজ করে, ধান্দাবাজি কাজ করে, সরকারের সঙ্গে লিঙ্কে কাজ করে, তাদেরকে আজকে সচিব বানায় যদি পদে বসায় দিলে আপনার ফলাফল কোনোদিন ভালো হবে না। কারণ এখানে যোগ্যতার প্রশ্ন আছে, এখানে মেধার প্রশ্ন আছে, এখানে কর্মক্ষমতার প্রশ্ন আছে। প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব যদি ন্যাচারাল লিডার না হয়, আমলার যদি ন্যাচারাল লিডার না হয়, তাহলে বসাইয়ে দিয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ের মুখ্য সচিব কাউকে বসাইয়া দিলে, আমাকে বসাইয়া দিলেই আমার কথা অনেক কেউই শুনবে না। আমি যতই দলের প্রতি লয়াল হই না কেন, চই না কেন। কাজে এখানে দরকার একটা ন্যাচারাল জাস্টিস। এই ন্যাচারাল জাস্টিস যদি সচিব পর্যায়ে না হয়, তাহলে আমি আবারও বলছি ক্ষতিগ্রস্ত হবে জনগণ এবং ক্ষতিগ্রস্ত হবে নিয়োগদাতা মাননীয় প্রধানমন্ত্রী। এই বিষয়টি ওনাকে আরও বেশি নিবিড়ভাবে চিন্তা করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। যদি উনি আমার এটা দেখার সুযোগ হয়, আমি অনুরোধ করব আপনি নিয়োগ দেওয়ার আগে আরও ভাবেন, আরও চিন্তা করেন, আরও খবর নেন। আপনি এই র্যান্ড সিকার দেখে যারা পদের জন্য আপনার কাছে লবিং করতেছে করেন না। আপনি সচিবদের, এডিশনাল সেক্রেটারিদের তালিকা নেন, তালিকা নিয়ে আপনি পারমিশন কমিশন দেন। আপনাকে খুঁজতে বেশি করে লাগবে না। আপনি 100 সিবি চ্যাট জিপিটিতে দিয়ে দেন, দেওয়া বলেন আমাকে বেস্ট 5 জন সচিবের নাম দাও। উইদিন 2 মিনিট আপনি এআই আপনাকে এই 70 জন জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারির মধ্যে থেকে 5 জন বা 7 জন বেস্টকে, 10 জন বেস্টকে আপনাকে উইদিন 1 মিনিটে বলে দেবে। এদের মধ্যে স্বাস্থ্য সচিব সবচেয়ে ভালো কে হবে, এই চ্যাট জিপিটি বলে দেবে। আপনার এখানে হোম সেক্রেটারি সবচেয়ে ভালো কে হবে, চ্যাট জিপিটি বলে হবে। আপনি কেন কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী? আজকের এই এআই যুগে আপনি কেন কারোর সঙ্গে আলোচনা করে নাম নিতে হচ্ছে? আপনার অফিসারের তালিকা নিয়ে নেন, নিয়ে আপনি 500 অফিসারের তালিকা দিয়ে দেন চ্যাট জিপিটিতে, দিয়ে দেন এআইতে, দিয়ে বলে এদেরকে বেস্টগুলোকে তুমি নাম্বারিং করে দাও, ওর নাম্বারিং করে দেবে। তারপরে কোন সেক্টরে কাকে নিয়োগ করতে চান বলে দেন, ওর নাম দিয়ে দিবে। এখন পার্সোনাল চয়েস যদি করেন মাননীয় প্রধানমন্ত্রী, পার্সোনাল চয়েসের 2টা অ্যাডভান্টেজ আছে, 3টা ডিসঅ্যাডভান্টেজ আছে। পার্সোনাল চয়েস আপনি কাউকে যদি দেন তাহলে এটা খুব কুইকলি ইয়েস ম্যান পাবেন। পার্সোনাল চয়েস যদি আপনি কাউকে দেন তাহলে একটা সুবিধা হবে কি, আপনি যখন যেটা অর্ডার করবেন সেটা তামিল হবে, এইটা ভালো। ডিসঅ্যাডভান্টেজ কি, সে আপনাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, সে সবসময় আপনাকে খুশি রাখার চেষ্টা করবে, কাজ করবে না। তার কাছ থেকে সবসময় ভুল তথ্য পাবেন। আর সবচেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত হবে, সে ব্যাড লিডারশিপ তৈরি করবে মন্ত্রণালয়ে, যার ফলে ওই মন্ত্রণালয় এফিসিয়েন্সি সাফার করবে, তাদের কর্মক্ষমতা কমে যাবে। এইগুলো আপনাকে স্মরণে রাখতে হবে, এগুলো কনসিডার রাখতে হবে। এই কনসিডার রাখার জন্য আপনার কারোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন নাই। আপনি আজকে এআই এর উপরে ডিপেন্ডেন্ট করে গভর্নমেন্ট চালান, এই গভর্নমেন্ট আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আপনি 15 থেকে 20 মিনিটের এআই ট্রেনিং পাওয়া যায়, আপনি নিজে ঘরে বসে ট্রেনিংটা করে নেন 10 দিনের জন্য, আপনি করে নেন। ইউ উইল বিকাম পারফেক্ট প্রাইম মিনিস্টার বাংলাদেশ। কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কীভাবে দেশ চালাবেন। এটা আপনি দয়া করে দেখেন, আই এম নট সাজেস্টিং ইউ,
আমি আজকের বাস্তবটা আপনার সামনে তুলে ধরছি, গ্রহণ করা না করা আপনার ইচ্ছা। আর এখন তো আমাকে বহিষ্কার করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন, এটা আর পারবেন না। হ্যাঁ পারবেন আমাকে গুম খুন করতে, হয়তো পারবেন আমাকে এখন জেলে ঢুকাইতে, কিন্তু আমাকে আর বহিষ্কার করতে পারবেন না। সেখান থেকে আমি মুক্ত হয়ে গেছি।